আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি শ্রী মোহাম্মদ রফিউল্লাহ, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় আছেন জনাব গৌতম কুমার ঘোষ, পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব কিংশুর ধর, সহকারী অধ্যাপক ইংরাজি। আইএসআইটি কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, আজকের প্রধান অতিথি যিনি এখানে এসে পৌঁছেন নাই, কারিগরি শিক্ষার অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইঞ্জিনিয়ার রকিবুল্লাহ স্যার, আজকে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ জনাব গৌতম কুমার ঘোষ, পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব কিংশুর ধর, সহকারী অধ্যাপক ইউনিভার্সিটি, জনাব শিউলি আক্তার, প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আজকের আমাদের পুরাতন ছাত্রছাত্রী ও নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে খুব আনন্দিত, খুব অনুভব করছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। আজকে কিন্তু আইএসআইটির সৃষ্টি করে এটা 25 বছর পূর্তি অনুষ্ঠান আজকে আমরা বলতে পারি। সেই 25 বছর পূর্তিতে তোমাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে। আর তার মাধ্যমে প্রধান অতিথি হলো কারিগরি শিক্ষার কর্ণধার, কারিগরি শিক্ষার অভিভাবক। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান আমি মনে করব, উনি আজকে প্রধান অতিথি। আর এছাড়া বিশেষ অতিথিবৃন্দ বিশেষ বিশেষ স্থান থেকে তারা এখানে আসছেন তোমাদের বরণ করে নেওয়ার জন্য। তোমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে এখানে অনুষ্ঠানটা উপভোগ করবা, এটাই আমাদের আশা। আমি আসলে বক্তব্য দেবো না, তুমি দু একটা কথা না বললেই না। তোমরা কেমন জায়গায় পড়তে আসছো? সাধারণ শিক্ষা না যেয়ে কারিগরি শিক্ষায় কেন আসছো? আমি যদি প্রশ্ন করি এর উত্তর তোমাদের কাছে আছে। আর যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে তোমাদের এই শিক্ষার মর্যাদা তোমরা বুঝবে না, গুরুত্ব তোমরা বুঝবে না। আজকে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে কিসের জন্য? যে দেশ, যে জাতি কারিগরি শিক্ষা যত বেশি উন্নত, সে দেশ কিন্তু তত বেশি অগ্রসরমান। চীন, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, এরা সবাই আজকে এত অগ্রসরমান কেন? একমাত্র কারিগরি শিক্ষার কারণে। কাজেই কারিগরি শিক্ষা মানে হলো কম্পিটেন্সি বেসড শিক্ষা, কম্পিটেন্সি বেসড টিচিং লার্নিং। এখানে যা কিছু শিখবা হাতে কলমে শিখবা। এখান থেকে শিক্ষা গ্রহণ করলে তোমাদের দক্ষতা অর্জন করবা, সেই দক্ষতা দিয়ে তুমি জব প্লেসে চলে যাবা। অর্থাৎ তোমার লেখাপড়া করার পরে তুমি সেটা কোথায় বাস্তবায়ন করবা, সেটা প্রয়োগ কোথায়? তুমি যেখানে চাকরি করবা, যেখানে তুমি প্রতিষ্ঠান গড়ে তুলবা, সেখানে তার প্রয়োগ। কাজে তোমরা হাতে কলমে শিখলে সেখানে সেটা প্রয়োগ করতে পারবা। আর তোমরা যদি সিবিটিতে, কম্পিটিশনতে যদি এগিয়ে থাকো তাহলে তোমাদের চাকরির কোনো অভাব হবে না। আবার তোমরা জানো যে এই প্রতিষ্ঠান কিন্তু তোমাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে এখানে ভর্তি করছে, তাই না? তোমরা এখানে যে ভর্তি হয়েছে অনেকগুলা উদ্দেশ্য নিয়ে হচ্ছে না। তোমাদের একটা স্বপ্ন আছে, তোমরা স্বপ্ন দেখলে কিভাবে? ঘুমিয়ে দেখার স্বপ্ন না। তোমাদের স্বপ্ন হলো এই লেখাপড়া করে তুমি কোথায় সেটা প্রয়োগ করবা, সেটা দেশ, জাতি, সমাজ, মানুষের জন্য, মানব কল্যাণে সেটা ব্যবহার করবে। কাজে তোমার শিক্ষা যাতে এই দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, সেই জন্য তোমাকে শিখতে হবে। আমাদের এখানে একজন শিক্ষক আছেন অত্যন্ত তরুণ, তারা এইসব বিষয়ে দক্ষ, এবং তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করলে তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করতে পারবে। আমি এখানকার অনেক বিষয় আছে যেগুলা তোমরা জানবা পরবর্তীতে। অনেক আমি বক্তব্য দেব না, এগুলা বিভিন্ন আমাদের হয়তো সিও মহাদেশের বক্তব্য দিলে সেখানে সেগুলো তুলে ধরবে। আমি শুধু বলতে চাই তোমার শিক্ষার উদ্দেশ্যটা তুমি উচ্চ বুকে ধারণ করে লেখাপড়া করবা।
এই জন্য তোমাকে কি করতে হবে জানো? শুধু কয়েকটা কাজ করতে হবে। ওই যে বললাম, স্বপ্ন দেখতে হবে 1 নম্বর। আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ 100% ক্লাসে উপস্থিত থাকতে হবে। এটা প্রথম শর্ত। আর যদি 100% ক্লাসে উপস্থিত থাকো, তাহলে তোমার এখানকার কারিগরি শিক্ষায় ছাত্র হিসেবে তুমি গড়ে উঠতে পারবা। এটা কিন্তু সাধারণ শিক্ষার মতো না। 100% ক্লাসে যদি উপস্থিত থাকো, তাহলে কারিগরি শিক্ষার যে মূল্যায়ন পদ্ধতি, এটা সম্বন্ধে তুমি অবগত হবা এবং তুমি সেইভাবে নিজেকে পরিচালিত করতে পারবে। তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তোমার জব পরীক্ষা যাইতে পারবা। আরেকটা বিষয়, তোমাদের শৃঙ্খলাবোধ থাকতে হবে। এটা আমি এসে দেখলাম, প্রথমে তোমরা একটু কি করলাম, শৃঙ্খলার অভাব ছিল, তাই না? সেই জন্য শৃঙ্খলাবোধ, নীরবতা অবশ্যই এখানে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের আইএসআইটি তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনের জন্য সবসময় তোমাদের পাশে থাকবে। কর্তৃপক্ষ সবসময় তোমাদের এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে গেছে এবং চালিয়ে যাবে। সবসময় আইএসআইটি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের পাশে থাকবে। আমি আর কিছু বলবো না, তোমরা শান্ত থাকো এবং পরবর্তী যে আমাদের অভিভাবকবৃন্দ আছেন, যে অতিথিবৃন্দ আছেন, তার কাছে তোমাদের ব্যবহারে কষ্ট না পায়, আশা করি তোমাদের আচরণে কষ্ট না পায়, সেগুলো তোমরা এখানে থাকবা। সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত উপস্থিতি, সামনে উপবিষ্ট নবীন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানটির সাথে বেশ কয়েক বছর যাবতই আমি একজন প্রধান শিক্ষক হিসেবে যোগাযোগ আমার আছে। বাংলাদেশের তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে একটি দক্ষ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে তাদের অবদানকে আমি স্বাগত জানাচ্ছি। আমার প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই ছাত্রী এখানে তারা ভর্তি হয় এবং পড়াশোনা শিখছে এবং তাদের ব্যক্তিগত জীবনে তারা স্বাবলম্বী হচ্ছে। এই বিষয়টি অত্যন্ত আশাব্যঞ্জক একটি ভূমিকা রাখছে আমাদের দেশের জন্য। আমি এই প্রতিষ্ঠানের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরকেও আমি একজন শিক্ষক হিসেবে, তোমাদের অভিভাবক হিসেবে এই কারিগরি শিক্ষার ভবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া। আমি আশা করি তোমরা অত্যন্ত যত্ন এবং আন্তরিক মনোযোগী ভাবে তোমাদের এই শিক্ষা গ্রহণ করো। তোমরা নিজেরা দক্ষ হবে, দক্ষ জনশক্তি হিসেবে দেশের এবং সমাজের ভবিষ্যতে নিজেদের অবদান রাখবে, এই আশা ব্যক্ত করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী, তোমা আপনার দ্বিতীয় পর্ব কম্পিউটার টেকনোলজি।
জনাব গৌতম কুমার ঘোষ, পরিচালক বাংলাদেশ ব্যাংক। ব্যাচ পড়িয়ে দেবে মোবারক হোসেন মারুফ, ষষ্ঠ পর্ব, ইলেকট্রিক্যাল টেকনোলজি। মারুফকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মারুফ। এরপর বিশেষ অতিথি জনাব শিউলি আক্তার, প্রধান শিক্ষক হাজী আশরাফ আলী হাই স্কুল। ব্যাচ পরিধান করে দেবে শাহিনুর আলম, দ্বিতীয় পর্ব, সিএসটি। ধন্যবাদ শাহিনুর আলম। এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোহাম্মদ শামসুজ্জামান, অধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান। ব্যাচ পরিধান করে দেবে স্থানীয় সন্তান, ষষ্ঠ পর্ব, ইলেকট্রিক্যাল টেকনোলজি। ধন্যবাদ সানিয়াল সরকার। ওই নবীন, আজ তোমাদের স্বাগত জানানোর দিন। ওই নবীন, আজ তোমাদের নতুন জীবনের পদার্পণের দিন। তোমার হাত বাড়িয়ে দাও আজ সমৃদ্ধির উচ্চ শিখরে সন্ধানে। তোমার স্বপ্নকে আজ গড়ে তোলো তোমার লক্ষ্যের অনুকূলে। এখন নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করবে। প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2023 এর যৌথভাবে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল বাকিয়া মিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্বিতীয় পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। নব আনন্দে জাগুক আজি নব রবির কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের নবীন শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে শত পুষ্পের দল, করেছি তাদের বরণ, হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া মন। বিশালী পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব, সেই সৃষ্টির বর্ণে হচ্ছে কলরব। আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দিত। নবাগত শিক্ষার্থী বায়ু বোনেরা, স্কুলের 10 বছরের জীবন পেরিয়ে তোমরা এসেছো আমাদের কলেজের আঙিনায়, ছোট্ট গন্ডি পেরিয়ে জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে তোমাদের আগমন শুভ হোক এই কামনা করি। তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। নবাগত ভাই বোনেরা, তোমরা জেনে খুশি হবে যে এই অঞ্চলের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটি নানা দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। এক মহান ব্রত ধারণ করে আছে আমাদের এই পবিত্র বিদ্যাঙ্গন। কাঙ্ক্ষিত আলোকিত জীবনের জন্য তোমাদের অভিযাত্রা শুভ হোক, সুন্দর হোক। নবাগত বন্ধুরা, জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর তোমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছো। এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীলতা, এটি আমাদের প্রত্যাশা। নবীন বন্ধুরা, আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের 100 মহান ঐতিহ্য থেকে রয়েছে দেশপ্রীতি। এখানকার শিক্ষা শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সুসম্পর্ক, পরীক্ষায় ভালো ফলাফল আমাদের উজ্জীবিত করে।
আজ তোমরা যারা নতুন প্রাণ সৃষ্টি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছো, তোমাদের সাদরে বরণ করে নিয়ে তোমাদেরকে ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশগ্রহণ করছি। আশা করি প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরাও প্রাণপণ চেষ্টা করবে। প্রতিদিনই বাড়বে নবীন, নবীন হবে সবাই। আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই। লোকে সুখে কাতর হলে সবাই আসবে দলে দলে। করবে সবই জয়, আমরা তোমাদের পাশে থাকবো, এই রোজে আর ভয়। বন্ধুরা, এই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল, সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিয়োজিত হও। জীবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন। এই প্রত্যাশায় সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ব্যাচ পরিধান করিয়ে দেবে মোহাম্মদ শরীফ খান, চতুর্থ পর্ব সিএসটি। স্যারের উপস্থিতি অবশ্যই আজ আমাদের প্রফুল্ল করেছে, আনন্দিত করেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, পাশাপাশি সৌরভকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের মাঝে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আইএসআইটি কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সভায় উপস্থিত মাননীয় সভাপতি, সভায় উপস্থিত আছেন অধ্যক্ষ সভার আজকের সভার প্রধান আকর্ষণ, মুখ্যমণি, প্রধান অতিথি বাংলাদেশ কারিগরি বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব রকিবুল্লাহ স্যার, মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী বৃন্দ সহ আজকে যাদেরকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন, সেই সমস্ত নবীন শিক্ষার্থী বৃন্দ, প্রত্যেককে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থ প্রতিষ্ঠানকে আজকে এই প্রতিষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই দেশকে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যারা বিভিন্ন সময়ে আত্মাহুতি দিয়েছেন, যারা সংগ্রাম বিসর্জন দিয়েছেন, সেই সমস্ত সভ্য সন্তানদের আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি। আমি মহান করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জুলাই 4 তারিখে, গত জুলাই 4 তারিখে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে আজকে এরকম একটি মহৎ সভায় আমাকে নিজেকে প্রকাশ করার মতো সুযোগ পেয়ে আমি মহান পরম করুণাময়ের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশে দিন দিন শিক্ষিতের সংখ্যা বেড়ে যাচ্ছে,
সার্টিফিকেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, সরকারি শিক্ষিত লোকের আজকে আর অভাব নেই। রাস্তায়, হাটে, বাজারে, সব জায়গায় গায়ে গায়ে এখন শিক্ষিত লোকের ধাক্কা। কিন্তু দক্ষ জনশক্তি যাকে বোঝায়, জনসম্পদ যাকে বোঝায়, আজকে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য যে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন, সেটি হচ্ছে কারিগরি শিক্ষা। এই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে তীব্র অনুভব করছি বিধায় আমি এই 2025 সালেই ইচ্ছা পোষণ করেছি আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি একটি সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে কি করে আমার প্রতিষ্ঠানে আমি মাধ্যমিক পর্যায়ে এই কারিগরি যে শাখাটি এটিকে ওপেন করতে পারি। ঠিক এরকম একটি ব্রত নিয়ে আমি চলতে শুরু করার মাধ্যমে আজকে আমি প্রথম ডাক পেলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সামনাসামনি অবস্থান করা। সেজন্য আমি আরেকবার এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে যারা রয়েছেন, এই পরিচালনার নেতৃবৃন্দ যারা রয়েছেন এই প্রতিষ্ঠানে, তাদের কাছে আমি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের এখানে যারা সুদীজন রয়েছেন, জ্ঞানের জন রয়েছেন, তারা বক্তব্য দেবেন। তবে যারা নবীন শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা এখানে যারা ভর্তি হয়েছ আর যারা তোমাদের সিনিয়র রয়েছে, প্রত্যেককে বলবো তোমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজের জীবনকে তোমরা ধন্য করার যে সৌভাগ্য লাভ করেছ, সেই জন্য তোমরা তোমাদের প্রতিটি মুহূর্তকে তোমরা কাজে লাগাবে। এই পৃথিবী কিন্তু দক্ষতাকে মূল্যায়ন করে, যোগ্যতাকে মূল্যায়ন করে, বিজয়ীদেরকে সম্মান করে। এই পৃথিবী শুধু বিজয়ীদের জন্য। তোমাদের কর্ম দ্বারা, তোমাদের যোগ্যতা দ্বারা, তোমাদের দক্ষতা দ্বারা তোমরা জাতীয় পর্যায়ে যেমন বিজয় ছিনিয়ে নেবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তোমরা বিজয় ছিনিয়ে নেবে। সেটি একমাত্র পথ কিন্তু এই কারিগরি শিক্ষায় তোমরা প্রবেশ করেছ, এটি তোমাদের যে দ্বার, সেই দ্বারটি তোমাদের উন্মুক্ত করে দিল। আমি আর বক্তব্য বাড়াবো না, পরিশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের সাতপত্র কবিতার একটি অংশ বিশেষ আবৃত্তি করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য সমাপনী টানব। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু এদেরও যতক্ষণ আছে প্রাণ, প্রাণ করে পৃথিবীর সর্বদান দান। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। চেয়ারম্যান স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে আমাদের শিক্ষার্থীরা। স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদেরকে। এসরে নবীন, এসরে দাঁড়ে, নবযুগ ডাকিছে তোমারে। এবার নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন জনাব এস এম খালেদ,
চিফ ইন্সট্রাক্টর ISIT পলিটেকনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নবীনবরণ অনুষ্ঠানের 2024-25 নবীনবরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান, আমাদের অত্যন্ত আস্থাভাজন মানুষ জনাব রফিকুল্লাহ স্যার, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সিএম মহোদয়, উপমহাধ্যক্ষ মহোদয়, আমার সহকর্মী শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখা হয়েছে। 2000 সালে ওই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে বিভিন্ন চড়াই উত্তরায়ণেও বর্তমান কাঠামোতে আমাদের বর্তমান সভাপতি যিনি মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের সিএম মহোদয়, আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনাদের অক্লান্ত পরিশ্রমে গত 3 বছরের অধিক সময় এই প্রতিষ্ঠানটি অতীতের সম্পূর্ণ ধরনের সমস্যা জর্জরিত থাকা পরে এখন নতুন উদ্যমে প্রতিষ্ঠানটি উদ্ভাসিত হচ্ছে এবং আমরা বেসরকারি পলিটেকনিকের মধ্যে একটি আদর্শ পলিটেকনিক হিসাবে নিজেকে পরিচিত যেন করতে পারি, এটাই আমাদের আদর্শ। আমরা আমাদের পরিচালনা পর্ষদ এবং আমরা শিক্ষক মন্ডলী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ছাত্রছাত্রীকে শিক্ষাদান করে থাকি। আমি নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আমরা অতীতে যেভাবে শিক্ষাদান করেছি তারপরে এখন আরো বেশি আন্তরিক হব। আমরা তোমাদের আন্তরিকতা চাই, তোমাদের অভিভাবকদের আন্তরিকতা চাই, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আর সর্বোপরি আমি একজন মানুষের কথা না বললেই নয়, আমাদের সিও স্যার সর্বোত্তম অনেক মাথায় অনেক কিছু রেখেও সব মনিটরিং করে। মনে হয় এই কাজটা হয় নাই, এই কাজটা হয় নাই, এই কাজটা হয় নাই, আমাদেরকে বলে। দেখা যায় আমিও একটা ছাত্রছাত্রীর কথা ভুলে যেতে পারি, অনেকগুলো ছাত্রছাত্রী মিলে আমার মাথায় থাকে না, কিন্তু স্যার মনে করে যে স্যার ওই কাজটা তো বাকি আছে। আমরা এই জন্য এরকম একজন নিবেদিত প্রাণ পেয়েছি পরিচালনা পর্ষদে। আমরা অত্যন্ত উজ্জীবিত হই, আমরা নিজেকে সংশোধন করতে পারি এবং আমাদের ইন্সপায়ারেশন আরো বেড়ে যায়। তো সুতরাং আমি বলবো ছাত্রছাত্রীদেরকে, অনেক স্বপ্ন নিয়ে তোমরা এখানে ভর্তি হয়েছ। 10 বছর তোমরা অক্লান্ত পরিশ্রমের পরে শিক্ষা জীবনে একটা ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে আসলে যে কারিগরি শিক্ষায় নিজেকে যদি 4 বছর এখানে পরিশ্রম করতে পারো, অক্লান্ত পরিশ্রম করো, তাহলে অবশ্যই তোমার ভবিষ্যতের যে পথটা উচ্চশিক্ষা হোক বা তুমি কর্মজীবনে প্রবেশ করো, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর অবস্থায় তুমি থাকতে পারবে। কারণ অন্য গতানুগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের বাইরেও আমাদের এই প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেমন শিক্ষা দিয়ে থাকি, আমাদের ICT বেস 5টা কোর্স আমাদের প্রতিষ্ঠান করে থাকে, যেটা বিনামূল্যে। তুমি করলে প্রায় লক্ষাধিক টাকা না, 1.5 লক্ষের মতো টাকা তোমাকে দিতে হইতো। সেই টাকাটা তোমাকে দিতে হবে না, কিন্তু তোমরা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের টাকাই দিবা। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি প্রতিষ্ঠানে বসলাম, পড়লাম, আসলাম আর গেলাম, এরকম না। আন্তরিকতার সহিত আসতে হবে। ক্লাসের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি নবীন ছাত্রদেরকে বলবো। তোমাদেরকে আমরা ফাউন্ডেশন ক্লাস করাইছি, কিন্তু আমরা তোমাদেরকে এখনো ফর্মাল ক্লাস এই মাসেই শুরু হবে। তো সুতরাং এই মাসে যখন শুরু হবে, প্রতিটা ক্লাসের প্রতি তোমরা মনোনিবেশ করবা, প্রত্যেক ক্লাসে উপস্থিত থাকবা। কর্তৃপক্ষের নির্দেশনা এবং আমাদের শিক্ষক মন্ডলীর নির্দেশনা যদি তোমরা মেনে চলো, আমাদের ছাত্রছাত্রী নির্দেশে অভিভাবকবৃন্দের চিন্তার কোনো কারণ নেই। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি আগে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সাথে সাথে তোমার যেমন জীবন উন্নত হবে, তুমি এই প্রতিষ্ঠানের আইডেন্টিটি বহন করবা। ISIT শুধু ম্যানেজমেন্ট তখনই প্রয়োজন হয়, শিক্ষক মন্ডলী, আদর্শ শিক্ষক মন্ডলী তখন প্রয়োজন হয় যখন ছাত্রছাত্রী থাকে। আমাদের ছাত্রছাত্রী কিন্তু আমরা যেটা আশা করতেছি তার চেয়ে বেশি আছে। সুতরাং আমরা তোমাদের কাছে চাইবো তোমরা একান্তভাবে কাজগুলো করবো। হ্যাঁ, তোমরা আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো,
তোমরা উজ্জীবিত হবা, কোনো অসুবিধা নাই। আর আমাদের অভিভাবক যিনি আছেন আজকে কারিগরি অঙ্গনের বিশিষ্ট অভিভাবক, প্রধান অভিভাবক, উনি তোমাদের উপরে নিশ্চয়ই এই ব্যাপারে কিছু দৃষ্টি আকর্ষণ করবেন। আমি স্যারের বিনয়ের সাথে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যেন এই ব্যাপারে আমাদের ছাত্রছাত্রীকে কিছু বলেন। নিশ্চয়ই স্যার বলবেন। আমি আমার একান্ত দাবি স্যারের কাছে, যেহেতু স্যার আমাকে পূর্ব থেকে স্যার পরিচিত, অনেক স্নেহ করেন। আর আমি তোমাদেরকে শুধু একটা কথা বলবো, তোমরা ডিসিপ্লিন অনুযায়ী ক্লাসে আসবা, শতবার ক্লাসে উপস্থিত থাকবা, এটাই আমার একান্ত চাওয়া। আমি শিক্ষক হিসাবে আমার কাছে যখন কোনো সমস্যা তোমাদের আসবে, অবশ্যই আমি পবিত্রতার সাথে, আন্তরিকতার সাথে আমার দায়িত্ব কর্তব্য বলে ইনশাআল্লাহ আমি এটা করবো। এটুকু তোমাদেরকে বললাম, আর বেশি কিছু বললাম না। অনেক অতিথিবৃন্দ আছে, গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি তোমার উদ্দেশ্যে এটুকু বলবো, তোমরা রেগুলার ক্লাসে থাকবে, 100% উপস্থিতি যেন তোমাদের কাছে থাকে, এটাই আশা করি। তোমার অভিভাবকদের কাছে এটা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শিল একবার প্রধান শিক্ষক হাজী আশরাফ আলী মাই স্কুল। আইএসআইটি প্রযুক্তি কর্তৃক আয়োজিত আজকে 2024-25 শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত আছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার প্রকৌশলী মোহাম্মদ রফিকুল্লাহ, উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ এবং বিশেষ অতিথি, আরো উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন, নবীন শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে নবীন বলতে যা বোঝায়, হয়তো তোমরা এই প্রতিষ্ঠানে নতুন আগমন, তার মানে তোমাদের 10টা বছরের শিক্ষা জীবনে শেষ করে তোমরা এখানে এসেছো নতুন ভাবে সাধারণ শিক্ষা থেকে কারিগরি শিক্ষায় তোমরা পদার্পণ করেছো। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমরা তোমাদের জীবনের একটা সঠিক সিদ্ধান্তে এসেছো। কারণ আমরা দেখেছি সাধারণ শিক্ষা যারা শিক্ষা অর্জন করে আসছে তাদের অনেক দূর পাড়ি দিতে হয় জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, অনেক চড়াই উৎরাই পাড়ি দিতে হয়। কিন্তু কারিগরি শিক্ষাটা আসলে আমাদের এই সমাজে যারা খুব অল্প সময়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় বা খুব অল্প সময়ের মধ্যে যারা মনে করে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, তাদের জন্য আমি মনে করি এটা একটা বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট, তাই না? আমরা যারা শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, আমি আমার এই অভিজ্ঞতায় যেটা দেখেছি, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা অবশ্যই নিয়ম অনুবর্তী হবে এবং তোমাদের এই প্রতিষ্ঠানকে সম্মান করবে এবং প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হবে, তোমাদের এই প্রতিষ্ঠানে উপস্থিত হবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো যে আমি মনে করি মানুষের রোগ তার মনে, তার শরীরে নয়। তুমি তোমার মনকে যখন বুঝাবে, তোমার মনকে যখন তুমি জাগরণ দিবে যে আমি সুস্থ আছি, আমাকে প্রতিষ্ঠানে যেতে হবে, লেখাপড়া করতে হবে, তাহলে তুমি অবশ্যই সুস্থ থাকবে। আমাদের এই সমাজে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীদের শুধু একটাই কথা, শরীর ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না, আমরা প্রতিষ্ঠানে আসতে চাই না। আমি তোমাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো, তোমরা নিয়মিত ক্লাসে আসবে, কারণ যারা ক্লাসে না আসে তারা আসলে কোনো কিছুই অর্জন করতে পারে না। তোমাদের কাছে আমার অনুরোধ, আমি আশা করব তোমরা যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানে এসেছো, তোমরা যদি নিয়মিত স্কুলে প্রতিষ্ঠানে আসো তাহলে অবশ্যই তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের সিইও স্যার আলমগীর স্যার, যিনি আমাকে এত সম্মানিত করেছেন। আমি আরো ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ
পরে কেন যেন মনে হয় এই প্রতিষ্ঠানটা আমার। আজকে 4 বছর ধরে এই প্রতিষ্ঠানটাকে আমি মানে একেবারে সুরক্ষিত রেখে আসছি। আমার কেন যেন মনে হয় আসলে আমার হাজিয়া শেফালী হাই স্কুল মানে সত্যি কথা এটা যেমন আমার কাছে আপন মনে হয়, কেন যেন মনে হয় এই ISIT প্রতিষ্ঠানটাও যেন আমার আপন। এর জন্য আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা নিয়মিত আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানো কি, আমি যেহেতু এই তোমাদের কাছে আমার অনুরোধ বড়দেরকে সম্মান করবে, কারণ সম্মান এমন একটা জিনিস তুমি যদি সম্মান করতে জানো তাহলে তুমি সম্মানিত হবে, কারণ সম্মান করতে জানলেই সম্মানিত হবে। তোমাদের কাছে অনুরোধ আর অভিভাবকের উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলবো, প্লিজ আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। আপনি যদি কখনো মনে করেন আপনার সন্তানকে শুধু যদি বলেন তোকে দিয়ে কিছু হবে না, তোকে দিয়ে কিছু হবে না, এটা ভুল হবে। শিক্ষার্থীকে সবসময় আপনার সন্তানকে পজিটিভ বলবেন যে তুমি চেষ্টা করলে পারবে, কারণ আমাদের এই সন্তানরা অবশ্যই পারে। আমরা পারি, তাই না? আমরা পারি না? হ্যাঁ, অবশ্যই আমরা পারি, কারণ আমরাই হচ্ছে এদেশের ভবিষ্যৎ। এই দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা। তোমাদের উদ্দেশ্যে আমি এখন আর কিছু বলতে চাই না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা ঘোষণা আমি একটু দিতে চাই, আমি এখানে এসেছি বিশেষ অতিথি হাজিয়া শেফালী হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে। আমার এই প্রতিষ্ঠানটি এখন বিমানবাহিনী কর্তৃক পরিচালিত হবে বলে আমার প্রতিষ্ঠানটি এখন থেকে BF শাহীন হাজিয়া শেফালী হাই স্কুল নামে নতুন করে রূপ নিয়েছে। সবাইকে আমার এই প্রতিষ্ঠানে আমি স্বাগত জানাই। সবাই দোয়া করবেন আমরা যেন এই ISIT কন্ট্রিবিউট এবং আমার হাজিয়া শেফালী হাই স্কুলকে যেন নতুনভাবে আরো এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল্লাহ খান, বিশেষ অতিথি আমার সৌরভ প্রধান শিক্ষক কান্দিয়া আসকালী হাই স্কুল, চেঞ্জ হয়েছে BAF কান্দিয়া আসকালী হাই স্কুল, ওরা বলেছেন আজকে এই ISIT এর প্রধান অধ্যক্ষ সর্বোপরি এই অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আমিনা আক্তার, সভাপতি ISIT প্রতিষ্ঠান। কি করে প্রথমে আমি সবাইকে আজকে যারা যাদের জন্য অনুষ্ঠান স্পেশাল রিসেপশন, এটা রবীন্দ্রের জন্য অনুষ্ঠান, রবীন্দ্রের জন্য আমরা হয়তো আজকে কিছু বলবো বা কিছু জানাবো, কিন্তু আলটিমেটলি রেসপন্সিবল রবীন্দ্রের জন্য। প্রথমে আমি আজকে আমাকে এই রবীন্দ্রকে বরণ করার অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ইনফরমেশন সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠানকে আমি আমার অন্তরণ থেকে অগ্রসর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার প্রিভিলেজ, আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি যে আমি এই সুন্দর অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি নবীন যে যারা আছেন তাদেরকে আমি কংগ্রেচুলেট করছি যে আজকে আপনারা যে সুন্দর সুযুক্ত যে আপনারা যে একটা ডিটারমিনেশন যুক্ত সাথে আজকে যে অনুষ্ঠানে আপনারা নবীন হিসেবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই জন্য প্রথমেই আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়ে আজকে অর্থ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি জানি যে আপনাদের প্রত্যেকের নিজস্ব এই পর্যন্ত আসার জন্য প্রত্যেকের জীবনে কিছু না কিছু বাধা আছে এবং এক একজনের গল্পটা এক এক রকম, প্রত্যেকের গল্পটা একরকম না। কেউ হয়তো ভালোভাবে সুন্দরভাবে আপনাদের জীবনটাকে শুরু করার জন্য এখানে এসেছেন, অনেকে হয়তো অনেক ধরনের কঠিন পরিস্থিতিকে মুখে নিয়েও তারপরে আপনারা আজকে এই রবীন্দ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই জীবনের যে আপনাদের যে নতুন জীবন এবং ভবিষ্যৎ দিক নির্দেশনের জন্য আপনারা যে এই যে পথে আসছেন, এই পথে আসার জন্য আমি
যে পরিশ্রম, যে ডিটারমিনেশন, সেটাকে আরেকবার আমি ধন্যবাদ দিচ্ছি। আমি মনে করি যে আপনার প্রত্যেকেরই স্বপ্ন থাকা উচিত এবং স্বপ্ন আপনার জীবনের চেয়ে বড়। স্বপ্ন আপনি দেখবেন, কিন্তু স্বপ্ন আপনার জীবনের চেয়ে বড়। এই স্বপ্নকে যদি আপনি সফল করতে চান, সেটা যত ছোট স্বপ্ন হোক বা বড় স্বপ্ন হোক, আপনাকে সেই স্বপ্নটাকে সফল করার জন্য আপনাকে কিছু কাজ করতেই হবে। আজকে ছেলেরা বা প্রতিনিধিকে যে কথা বলেছেন, নিয়মানুবর্তিতা বা যে দিক নির্দেশনা দিবেন সেটা থেকে পালন করতে হবে। কারণ আপনি জীবনে মনে করবেন না যে কোনো শর্টকাট পথ আছে। জীবনে চলার পথে, জীবনে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। আমি আজকে বলে যাচ্ছি, কেউ যদি শর্টকাট রাস্তাতে মানে মনে করে যে অনেক উপরে গিয়েছে, কিন্তু তার শর্টকাট রাস্তার উপর পৌঁছানোর সফলতাটা সবসময় বেশি দিন টিকে থাকবে না। আপনি যদি নিশ্চয়ই জীবনে আপনি সফল মানুষ হতে চান, সফল প্রগতিশীল হতে চান, সফল দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে চান, আপনাকে অবশ্যই আপনার শর্টকাটকে বাদ দিয়ে আপনার কঠিন পরিশ্রমের মাধ্যমে সেটাকে আপনি করতে হবে। এবং আমি মনে করি জীবনে মানে আপনার উত্তরোত্তর সাফল্যের জন্য আপনার পরিশ্রম লাগবে, আপনার মেধা লাগবে, সর্বজনীন সৃষ্টিকর্তার আপনার উপর করুন একটা দৃষ্টি থাকতে হবে। আপনি এইসব কিছু তখনই পাবেন যখন আপনি আপনার মনকে শান্ত রাখবেন এবং মনকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবেন যে আমি ওই লক্ষ্যটা পূরণ করবো, আমি একজন প্রকৌশলী হব, আমি নিজে স্বাবলম্বী হব। আজকে কেন এই কারিগরি বা এই প্রকৌশলী এই দিকে দিয়ে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ এই জিনিসটাকে একটু গুরুত্ব দিচ্ছে। বিশ্বে আমরা জানি যে বিশ্বে অনেক আগে থেকে গুরুত্ব দিচ্ছে, আমরা হয়তো এই দিক থেকে পিছিয়ে গেছিলাম। সেক্ষেত্রে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের অনেক ইনস্টিটিউটও সেটাকে লক্ষ্য রেখে ধারণ করে লোকে ধারণ করে যে আমাদের দেশকে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদেরকে এবং এই কারিগরি শিক্ষার বিকল্প যে নেই, আমাদেরকে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনারা যারা আজকে নবী হিসেবে নিয়েছেন, আপনাদের অনেক বড় স্বপ্ন, আপনাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হবে, নতুন নতুন মানে ইন্টারেস্টিং এও পাবেন, আপনার নতুন নতুন ইন্টারেস্টিং আইডিয়া তৈরি করতে পারবেন, নতুন নতুন বন্ধু তৈরি করবেন, নতুন নতুন ইনফরমেশন পাবেন। সেই সবগুলিকে কাজে লাগিয়ে আপনি যখন আপনার সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তখনই আপনি সুন্দরভাবে আপনার জীবনকে গড়ে তুলতে পারবেন। আমি মনে করি আমাদের যে প্রতিষ্ঠান ISIT, সে শুধু আপনাকে একাডেমিক শিক্ষা দিবেন, তার সাথে সাথে আপনার মানুষ হিসেবে গড়ার জন্য যত ধরনের আর্থিক বা কালচারাল, সাংস্কৃতিক অথবা অন্যান্য ধরনের আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার ফ্যামিলি ডেভেলপমেন্ট বা বিভিন্ন ধরনের মানুষের সাথে ব্যবহার করার যে শিক্ষা, সেই শিক্ষাগুলি আপনি এখান থেকে পাবেন। সুতরাং আপনাদেরকে নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হতে হলে একদিকে যেমন একাডেমিক দিকে আপনাদের মনোযোগ দিতে হবে, তার সাথে সাথে চারিদিকে খোঁজ করে রাখতে হবে। আমার আশেপাশে পরিবেশ রয়েছে, আমার আশেপাশের বন্ধু বান্ধব কেমন আছে, সবার সাথে যদি আপনি সবাই আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন যে এটা আপনার বর্তমানে না, আপনার সারা জীবন আপনার এই পথে আপনাকে এগিয়ে নেবে। আমি আপনাদের উপর বিশ্বাস রাখতে চাই। আমি জানি যে আপনার প্রত্যেকের ফেইথ আছে নিজেদের উপর, আপনি আপনার উপর নিজের উপর ফেইথ রাখবেন। যদি আপনি নিজের উপর নিজের বিশ্বাস রাখেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার বিশ্বাসকে তলায় নিতে পারবে। সুতরাং আমরা আপনার উপর বিশ্বাস রাখবো, আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখবেন এবং সেই বিশ্বাসটা প্রতিষ্ঠিত করার জন্য সবার জন্য সহযোগিতা চাইবেন যে না, আমি আজকে এটা করবো, আমাকে সকালে উঠতে হবে না বিকালে উঠতে হবে না, আমি কখন করবো সেটা আপনি নিজে ঠিক করবেন। এবং আপনার কোনো ধরনের সমস্যা থাকলে আপনি যত প্রতিষ্ঠানে আছেন, এই প্রতিষ্ঠানে যারা কর্মচার আছেন তাদের সাথে সবসময় শেয়ার করবেন, নিজেকে কখনো লুকিয়ে রাখবেন। যখন নিজেকে প্রকাশিত করবেন, তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু আপনার জীবনকে সুন্দরভাবে করতে পারবেন। সবশেষে আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হয়েছেন, আমি মনে করি যে আপনারা নিজেদেরকে গর্বিত মনে করেছেন এবং আপনাদেরকে আমরা আজকে নবীকরণ হিসেবে গ্রহণ করতে পেরে আমরা আসলে খুশি হয়েছি। এবং আমি মনে করি যে আপনাদের এই কন্ট্রিবিউশন, যেটা বললাম যে আপনি নিজে গড়ে তুলবেন, গড়ে তুলে আপনি পরিবারকে যেমন দিবেন, আপনি সমাজকে দিবেন, সর্বোপরি আমাদের বাংলাদেশকে গড়ে তোলার জন্য যেহেতু আপনাদের কন্ট্রিবিউশন দরকার, সেই কন্ট্রিবিউশনের পথে আপনারা এগিয়ে যাবেন এবং সবাই সুখী থাকবেন, সেই সুন্দর কামনায়। থ্যাংক ইউ।
আইএসআইটি বিশেষ অতিথিবৃন্দ, আইএসআইটি কর্তৃপক্ষ, আইএসআইটির সমস্ত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে যাদের জন্য আয়োজন প্রিয় ছাত্রছাত্রী যারা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি একটা একটু আগে একটা কৌতুক দেখে আসলাম, বলছে যে রাস্তায় চারজন মহিলা চুপচাপ হেঁটে যাচ্ছে, ফুল কোথায়? এই কেউ ফুলটা ধরতে পারতেছে? এটা ফুল রাস্তায় চারজন মহিলা চুপচাপ হেঁটে যাচ্ছে। ভেরি গুড, ধরে ফেলছি। আমরা এই আজকে কিন্তু আমি অনেকক্ষণ দেখতেছি টুকরা দেখলাম যে মেয়েরা কোনো কথা বলতেছে না, মেয়েরা কোনো কথা বলতেছে না, কিন্তু আমি দেখলাম যে আমার প্রিয় স্যার বক্তব্য দিচ্ছেন, আমাদের পরিচালক স্যার বক্তব্য দিচ্ছেন, আমাদের শিবলি ম্যাডাম বক্তব্য দিচ্ছেন, আমার সকল স্যাররা বক্তব্য দিচ্ছেন। আমার যারা এই পাশে অর্থাৎ ডান পাশে যারা ছিল তারাই বেশি কথা বলতেছে। তার মানে এখন আমাকে বাক্যটা উল্টাই বলতে হবে আমার, যে চারজন ছেলে হেঁটে যাচ্ছে চুপচাপ।